Hello everyone. Assalamu alaikum. Welcome to Paper Craft Clash. How are you everyone? Now everyone please unmute yourself and say how are you? I'm funny and Assalamualaikum. We are fine. Salam. Alhamdulillah, I'm fine too. So I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন। আমি সবাইকে অনুরোধ করছি সবাই ক্যামেরায় চলে আসেন। অ্যান্ড আপনারা কি জানেন যে আমরা গত ক্লাসে কী শিখেছিলাম? হ্যাঁ, আমরা গত ক্লাসে শহীদ মিনারের পার্ট 1 অর্থাৎ একটু অংশ শিখেছিলাম। আজকে আমরা আরেকটু অংশ শিখবো। এইভাবে আমরা পুরো একটা শহীদ মিনার কমপ্লিট করবো। ওকে, সো দেখেন এই যে এটা স্যার ওটা বের করে নেন তো, যেটা হচ্ছে আজকে শেখানো হবে। এই যে দেখেন এটা, দেখেন সবাই এটা বের করে নেন। ওকে, সো সবাই এটা বের করে নেন অ্যান্ড সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড সবাই এটা বের করে নেন। সবার কাছে কি এটা আছে? ওকে, সো সবাই এটা বের করে ক্যামেরায় শো করেন, দেখি কার কার কাছে এটা আছে। সবাই শো করেন অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড সবাই শো করেন, দেখি কার কার কাছে আছে। ওকে, আমি দেখতে পাচ্ছি আপনাদের প্রায় সবার কাছেই আছে। অ্যান্ড যাদের কাছে নেই তারা রেকর্ড দেখে নেবেন, দেন আমাদের এই ক্লাসের রেকর্ড দেখে নেবেন, কারণ এখন তো আর ওইটা করানো সম্ভব হচ্ছে না। ওকে, সো আর বেশি কথা না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করব। আপনারা সবাই স্যারকে সালাম জানান। স্যার আসসালামু আলাইকুম। তো স্যার আনমিউট করেন অ্যান্ড ক্লাস শুরু করেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমার ছোট বন্ধুরা, প্রথমে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের ইচ্ছে ভালো আছেন। আমরা যে শহীদ মিনারটা শুরু করেছিলাম, প্রথম এক ধাপ হয়েছে, আজকে আবার দ্বিতীয় ধাপ হবে ইনশাল্লাহ। তো প্রথমে আমরা একটা সাদা কাগজ নেন, হ্যাঁ, একটু যতটুকু সম্ভব মোটা সাইজের একটা এরকম সাদা কাগজ আপনারা নেন। হ্যাঁ, নিয়ে স্কেল ধরেন, ধরে আমি মাপ শিখে বুঝাই দিচ্ছি। সো এভরিওয়ান, আপনারা সবাই সাদা কাগজ নিয়ে নেন। সবাই সাদা কাগজ নিয়ে নেন। অ্যান্ড দেখেন যাদের কাছে একটু শক্ত কাগজ নেই তারা খাতার সাদা পেপারও নিতে পারেন। ওকে, সো যাদের কাছে নেই শক্ত। ওকে, সো যাদের কাছে নেই তারা খাতার পেজ ছিঁড়ে নেন। স্যার এইবার বলে দেন। আই থিঙ্ক সবাই রেডি করে হ্যাঁ, নিয়ে। এই যে আমরা শহীদ মিনার যে শিখছিলাম ড্রয়িং ক্লাসে, ঠিক এরকম একটা তৈরি করে নেব আমরা। হ্যাঁ, যেমন আমরা উচ্চতা নেব হলো 7, এখান থেকে এই পর্যন্ত নেব 7 সেন্টিমিটার লম্বা। এখান থেকে পরে উপরে ভাঁজ দেব, কিন্তু এই পর্যন্ত আমরা 7 নেব উচ্চতা। আর সমান্তরাল নেব আমরা 5 সেন্টিমিটার মাঝেরটা। আর দুই পাশে যেগুলো হবে সেগুলো 4 সেন্টিমিটার করে, মাঝেরটা একটু বড় হবে। প্রথমে আমরা মাঝখানেরটা করে নেবো এরকম। তারপরে আমরা কি করব,
এদিকে 5 সেন্টিমিটার মাপ নিয়ে 1 সেন্টিমিটার করে আমরা পিলারের এই মাপটা নেব, 1 সেন্টিমিটার, আর ফাঁকা থাকবে 3 সেন্টিমিটার, এই পাশে 1 সেন্টিমিটার, এই এই মিলে 5 সেন্টিমিটার। এই পিলার গুলো হবে 1 সেন্টিমিটার মোটা। হ্যাঁ, আর মাঝখানে ফাঁকা থাকবে 3 সেন্টিমিটার। আমি আপনাদের সাক্ষাৎ মাপ দিয়ে আমি আবার কেটে নিচ্ছি, দেখেন। এই ধরেন আমি স্কেল ধরলাম, এই যে এখানে যে উঁচু আছে, উঁচুটার জন্য আমি আবার 1 সেন্টিমিটার বেশি নেব মাপ। দেখেন, স্কেলটা মাথায় ধরলাম, স্কেলের মাথায় ধরলাম, স্কেলের মাথায় ধরে, হ্যাঁ, এই যে 1 সেন্টিমিটারে একটা ডট দিলাম, তারপর 2 সেন্টিমিটারে একটা, স্কেলটা সোজা করে ধরেন, 2 সেন্টিমিটারে একটা ডট দিলাম, এটা হলো মোটা। তারপরে 3 সেন্টিমিটারে একটা দিলাম, 4 সেন্টিমিটারে একটা দিলাম, 5 সেন্টিমিটারে দিলাম, অর্থাৎ এই শেষের এই দুইটে ডট, এইটা ডট আর প্রথম দুটো ডট, এই দুটো ডট হবে মোটা। ক্লিয়ার? এই যে দেখেন 1 লেখা আছে, 1, 1, 2, 3, 4, 5, 6 হবে মনে হয়। দেখি মাপ দেখি, 6, 1 থেকে নিলে 6 হবে। 1 লেখা যেখানে শুরু হয়েছে সেখান থেকে নিলে 6 হবে। Arham bin Musa, admit yourself. 6 হবে। প্রথম থেকে আবার বুঝাই দেন তো। এই যে লম্বাটা কত এই যে সেন্টিমিটার? লম্বা হবে 7 সেন্টিমিটার, এখান থেকে এই খাতার মানে কাগজের প্রথম থেকে, শুরু থেকে, এই যে 7 সেন্টিমিটার লম্বা হবে, এখান থেকে আবার ভাঁজ হয়ে উপরের দিকে চলে যাবে। তো বুঝতে আমি আবার পেরেছো? প্রথম থেকে ধরতেছি, দেখেন স্কেলটা খাতার মানে কাগজের ঠিক সাথে লেগে নেন, লেগে, একদম লেগে। And প্রথম প্রথম হলো 1 সেন্টিমিটার বাদ দেন, বাদ দিয়ে এখান থেকে যেখানে 1 লেখা আছে, 1 একটা ডট দেন, 2 লেখা আছে, 2 তে একটা ডট দেন, তারপরে 3 তে একটা ডট দেন, তারপরে 4 একটা ডট দেন, 5 একটা ডট দেন, 6 একটা ডট দেন। এই প্রথম তো এই পর্যন্ত বাদ দিলাম, এখান থেকে আবার 6 পর্যন্ত নিলাম, তার মানে 5 সেন্টিমিটার আপনি প্রস্থ হলো, আর দৈর্ঘ্য হবে এখান থেকে 7 সেন্টিমিটার। 7 না, আমি দুঃখিত, 8 সেন্টিমিটার আছে। 8 সেন্টিমিটার নেন। নিয়ে 100 একটা দাগ দেন। এই মাথায় একটা প্রথমে 1 যে ডট দিছিলাম এই ডটটা দেন, নিয়ে 8 সোজা, 8 সোজা ধরেন, 8 সোজা ধরে ডট দিলাম, তারপরে এই সোজা একটা দাগ দিয়ে নিই। আর এই দাগটা হালকা দেবো, যাতে পরে মিশে দেওয়া লাগতে পারে। তারপরে আবার এখান থেকে আমি
এক সেন্টিমিটার ডট দিলাম উপরে, নিচে একটা দিলাম। একটু বাঁকা হয়েছে এটা। বাঁকা হলে ভাল লাগবে না, মাপ মিলবে না। এ পর্যন্ত আসবে। হ্যাঁ। Abrar to আ- admit yourself. এখন 1 সেন্টিমিটার করে এখানে একটা দিলাম, আমি আবার এখানে একটা দিলাম। আমি ওই দিয়ে 1 সেন্টিমিটার ওটা যেটা মাত্র দেখালেন ওটা বুঝতে পারলাম না। এই তো 1 সেন্টিমিটার মাপ, মানে মোটা মোটা 1 সেন্টিমিটার। আপনারা যে ড্রয়িং করছিলেন না, হুম, ওই একই মাপই, 1 সেন্টিমিটার করে। ওকে। এই তো। Okay. Then even admit yourself. মিস এটা উপরে একসাথে লেগে যাবে একবারে। অংশটুকু, যেখানে উপরে অংশটুকু কত ইঞ্চি করে? স্যার বলেন। ইঞ্চি না, সিএম, সিএম, সেন্টিমিটার। মানে যে উপরে যে একটা ইয়ে থাকবে না, ওটা দৈর্ঘ্যের উপরে যে একটা ইয়ে থাকবে না, ওটা কত ইঞ্চি করে? ওটা আমি এখন বুঝাই দেবো, এখনো দেয়নি, এই পর্যন্ত দিলাম আর কি, খাড়া অংশ দিলাম। তো ইভেন ওটা শুধু ইঞ্চি না, ওটা সিএম, শুধু দেখেন সিএম, শুধু ওটা এতটুকু ইঞ্চি দিলাম, না। এতটুকু, এতটুকু দিলাম। ওকে। হ্যাঁ। তারপরে এখানে উপরে 1 সেন্টিমিটারের মতো একটু উপরে ধরেন স্কেল ধরে, হ্যাঁ। ধরার পরে আপনার এই এই সোজা একটা ডট দেন, এই সোজা একটা ডট দেন, এই সোজা দিয়ে আপনি আবার 1 সেন্টিমিটারের মতো একটু বাইরে ডট দেন। আবার আমি দেখাচ্ছি, দেখেন। এই স্কেল 1 সেন্টিমিটারের মতো একটু উঁচুতে ধরেন আপনারা, সামান্য ধরে একটা হালকা একটা রেখা দিয়ে নেন, দিয়ে নেন, দিয়ে নেন, দিয়ে নিলেন। এখন স্কেলটা এইভাবে ধরেন, এই সোজা ধরে এখানে ডট না দিয়ে 1 সেন্টিমিটার বাইরে একটা দিবেন। আবার এই সোজা খাতা ঘুরে নেন, কাগজ, এই সোজা একটা ডট দিয়ে, এই সোজা একটা ডট দিয়ে একটু 1 সেন্টিমিটার বাইরে নেবেন, এই এতটুকু বাইরে নিয়ে আপনি এই এখান থেকে এই কর্নার দাগ দিবেন, এখান থেকে এই কর্নার দাগ দিবেন। এই হলো ভাঁজেরটা। তারপরে 1 সেন্টিমিটারের মতো একটু মোটা বিট দিবেন, দিয়ে এখান থেকে আবার এটাই মিল করে দিবেন। এখানে একটু চিকন হবে, এদিকে একটু এই এই মাপই থাকবে, সামান্য একটু চিকন হবে এখানে, তাহলে একটু ভালো লাগবে, মানে বাস্তবের সাথে একটু মিল হবে। এই হালিমা আক্তার, আনমিউট ইয়োরসেলফ। পাশেরটা, এই যে পাশে যে দাগগুলা দিচ্ছে, কত সেন্টিমিটার? 8 সেন্টিমিটার? এটা এটা এখান থেকে জি, জি। এটা 8 সেন্টিমিটার দিছি আমি। আচ্ছা আচ্ছা। ওকে, দেন হুমায়রা, এখন আনমিউট এই ইয়োরসেলফ। এই এই রেখাটা আমি ভেতরে যেটা মিশাই দিলাম, মিশাই দিলে একটু ভালো লাগবে। ম্যাম আমি বুঝতে পারিনি, প্রথম থেকে আবার বুঝান।
দেখেন আমি Okay. বুঝে দিচ্ছি। এই যে এখান থেকে একটু স্কেল ধরেন মাঝখানে, এই যে সোজা ধরেন, ধরার পরে একদম স্কেলের সাথে লাগিয়ে নিলেন। 1 2, তারপরে 3 বাদ দিয়ে 4 বাদ দিয়ে আবার 5 আর 6 দেন। এই, হ্যাঁ, আবার এখান থেকে 8 সেন্টিমিটার নেন, নিয়ে যেখান থেকে লেখা শুরু হয়েছে 0 থেকে 8 পর্যন্ত নেন, নিয়ে এখানে একটা ডট দেন, দিয়ে এই ডট মিলে করে দেন। আবার এখান থেকে 8 সেন্টিমিটার নেন, নিয়ে এখানে একটা ডট দেন, দিয়ে এই ডট মিল করে দিলেন। এই রেখাটা হালকা দিবেন যেহেতু এটা মিশাতে হবে। হ্যাঁ, তারপরে এখানে যে 1 আর 2 দুই ডট আছে, এই 2 ডট এখান থেকে আবার 2 সোজা ডট দেন 1 সেন্টিমিটার, দিয়ে এই সোজা দাগ দেন। আবার এখানে যে 5 আর 6 আছে, এখান থেকে আবার আর 1 সেন্টিমিটারে ডট দেন, দিয়ে এই রেখা মিল করে দেন। হ্যাঁ, তারপরে উপরের অংশ আবার আমি পরে বুঝে দিচ্ছি। Reem, unmute yourself. ম্যাম আমি একটু পরে জয়েন করছি তো, আমাকে একটু আবার শুরু থেকে বুঝিয়ে দিলে ভালো হতো। Okay. Ibnaz, unmute yourself. আবার প্রথম থেকে বুঝিয়ে দিবেন? হ্যাঁ, no problem. আপনারা যখন শহীদ মিনার ড্রয়িং ক্লাস করছিলেন না? স্যার একটু থামেন, সেখানে, সবার প্রশ্ন শুনি। হ্যাঁ বল। আফিফা সুলতান, unmute yourself. উপরের অংশটা কয় সেন্টিমিটার? উপরে আর যে স্কেলটা 1 সেন্টিমিটার এখান থেকে উপরে ধরবেন, এই যে ধরলেন, ধরার পরে এই সোজা একটা রেখা দেন, এই সোজা রেখা দিলেন। হ্যাঁ, তারপরে স্কেল এইভাবে ধরেন, ধরার পরে স্কেলটা এই সোজা ধরেন, এই সোজা এই রেখার সাথে মিল করে ধরে এই সোজা একটা ডট দেন একটা, এই রেখার উপর ডট দিয়ে এখান থেকে 1 সেন্টিমিটার মতো দূরে একটা ডট দেন। আবার এই রেখা সোজা ধরেন, ধরে 1 সেন্টিমিটারের মতো একটু দূরে একটা ডট দেন, দিয়ে তারপরে এই ডট থেকে এই কর্নার মিল করে দেন, এই এই ডট থেকে এই কর্নার মিল করে দেন, তাহলে হয়ে গেল। তো বুঝতে পেরেছেন? আচ্ছা, Okay. Then Obaidullah, unmute yourself. আবার শুরু থেকে দেখালে হতো, আমি কেবলই আসলাম। Okay, no problem. প্রথম থেকেই দেখাবো। Sportshia, unmute yourself. Sportshia. হ্যাঁ, আপু আমি কথা বলতেছিলাম, সেটা হচ্ছে স্যার তো বুঝাচ্ছেন 1 সেন্টিমিটার বলে, কিন্তু এখানে এটা আসলে বাচ্চারা 1 সেন্টিমিটার মাপ বুঝতেছে না। এটা মাঝখানের ইটা যেটা, এটা 1 সেন্টিমিটার দিলে অনেক দূরত্ব হয়ে যায়। এটা আমার মনে হচ্ছে 1/2 সেন্টিমিটার। স্যার তো বারবারই বলছেন 1 সেন্টিমিটার, কিন্তু 1 সেন্টিমিটার মিলাইতে পারতেছে না বাচ্চা। কোনটা? এই যে বেদির যে মাঝখানে যেটা আপনি করলেন না, এটা এ, ওইটা এবং কি পাশের যে এটা এটা এগুলা হ্যাঁ 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 হ্যাঁ, এটা 1 সেন্টিমিটার সে- অনেক দূরত্ব হয়ে যায়, তো বাচ্চা মিলাইতে পারতেছে না। ও বারবার 1 সেন্টিমিটার বলতেছে, আমি 1/2 সেন্টিমিটার করতে বলতেছি। ওইটা মানে আপনি যে 1 সেন্টিমিটার বলতেছেন, আমার কথার সাথে ও করতে পারতেছে না। এই যে আপনি স্কেলটা যে পাশে মানে যে খুব হুম। কাছে কাছে ওর সংখ্যা লেখা আছে দেখেন, এটা হলো হ্যাঁ সেন্টিমিটার। হ্যাঁ, আপনি কি হচ্ছে সিএম ধরেছেন না INCS এই সাইডে ধরেছেন? না না, সেন্টিমিটারই তো ধরেছি, তাহলে তো ইঞ্চি ঠিক না তো, আছে। দেখেন, ইঞ্চি
আসবেই না। দেখেন এই যে স্কেলটা এই মাথায় ধরেন, দেখেন এই স্কেলটা এই মাথায় ধরেন, ধরে দেখেন এখানে 1 লেখা আছে, আচ্ছা আচ্ছা। এখানে 2 আছে, তারপরে 3 আছে, 4 আছে, 3 4 বাদ দেন, আবার 5 সোজা আছে, দেখেন ঠিকই তো আছে, 5 আবার 6। তো ম্যাম দেখেন এগুলোতে 1 সেন্টিমিটার করেই বাদ দেওয়া হয়েছে। এই যে 1 লেখা আছে, দেখেন 1 সোজা ধরেন, আ- আবার 2 সোজা, আর 3 বাদ দেন, 4 বাদ দেন, 5 আর 6, এই তো ঠিকই তো আছে। ঠিক আছে স্যার, ঠিক আছে। ওকে। আমার শুধু ওই যে এই বিষয়টা আমি মাপে এটা নিই, আবার নি প্রথম আইডিয়া করে থেকে নিই। বুঝিয়ে দেন নেন। এই যে দেখেন স্কেলটা দেখেন, আমি এই বরাবর নিছি, কিন্তু এই বরাবর একদম স্কেলের মাথার সাথে লেগে নিয়েছি, লেগে নিয়েছি। 1 একটা ডট দিয়েছি, 2 একটা ডট দিয়েছি, 3 তে দিয়েছি, 4 দিয়েছি, আবার 5 দিয়েছি, আর 6 দিয়েছি। হ্যাঁ, তারপরে প্রথম এর থেকে আবার আমি 8 সেন্টিমিটার, এখানে যে 8 লেখা আছে, স্কেল সোজা করে ধরলাম। আচ্ছা, আগে না ধরি, আবার আবার এখান থেকে মাপ দিই। যদি এর কঠিন হয় তাহলে এদিক থেকেই দেই। স্কেলটা সোজা করে ধরবেন, ধরে একদম 8 লেখা আছে যে, 8 এর সাথে যে বড় মোটা দাগ আছে, ওই দাগ থেকে দাগ সোজা ধরলাম, ধরে আমি দেখেন একদম 0-তে আমি ডট দিলাম, ডট দিলাম, ডট দিয়ে এই ডটের সাথে এই ডট আমি দাগ দিয়ে রেখে টানলাম, হয়ে গেল। আবার এখান থেকে আমি স্কেল এই কাগজের সাথে লেগে নেই, কাগজের মাথার সাথেই 1 2 3 বাদ দিলাম, 4 বাদ দিলাম, 5 আবার 6, এই 5 এখানে এই ডট থেকে এই ডট মিল করে দাগ দিই। আবার 6 সহ একটা ডট আছে, এই 6 সহ এই ডট লাগিয়ে দিলাম, হয়ে গেল। তারপরে উপরের অংশ দেখেন, উপরের অংশ হলো এখান থেকে একটু এতটুকু উপরে নিলাম, 1 সেন্টিমিটারের মতো একটু উপরে ধরলাম, ধরে এই সোজা একটা রেখা টানলাম, রেখা টেনে, হ্যাঁ, তারপরে আবার স্কেল এই এই রেখা বরাবর সোজা ধরলাম, স্কেলটা এর সাথে লাগিয়ে নিলাম, নিয়ে এই ডট থেকে একটু দূরে 1 সেন্টিমিটারের মতো একটু দূরে একটু ডট দিলাম, অনুরূপ এই পাশে রেখা সহ এখানে ডট দিয়ে অনুরূপ, এখানে যতটুকু দূরে দিছি এখান থেকে ততটুকু দূরে একটা ডট দিলাম, দিয়ে এই ডট থেকে আবার এই কর্নার মিল করলাম, এই দাগ দিলাম, এই কর্নার থেকে এই কর্নার মিল করলাম, হয়ে গেল। এখন এটা আমি মাপ দেইনি, এটা মাপ দেওয়ার দরকার ছিল, এটা আমি 1 সেন্টিমিটার একটু কম আছে, একটু কম হলে সমস্যা নেই, কিন্তু সমান আছে। এখান থেকে আইডিয়া করে একটা ডট দিছি, এখান থেকে একটা আইডিয়া ডট দিছি, দিয়ে এই সোজা আমি, আপনার মাপ দিয়েই নিয়েন, সমস্যা নেই, 1 সেন্টিমিটার মাপ দিয়ে দিয়ে দাগ দিলে হয়ে গেল। তারপর এখান থেকে আবার এই দাগ দিচ্ছে, এখান থেকে আবার 1 সেন্টিমিটার কম নাই, মানে এখান থেকে একটু কম হবে, এখান থেকে জম্মুটা আছে, এখানে একটু চিকন হবে, এখানে একটু সামান্য চিকন আছে, তাহলে একটু অরিজিনালের সাথে মিল হয়। এখন বুঝতে পারলেন? Sheikh Isaac Ahmed, unmute yourself. মিস আমাদের কি হয়েছে? স্যার এইগুলো দেখেন তো হয়েছে। হয়েছে, কাটা হয়ে গেছে আপনার। ইয়েস স্যার। ওইভাবে গুড গুড। কাটে না স্যার, কাটানো দেখাবে দেখেন, ওইভাবে আসলে কাটে না।
ওকে, সো সবাই এটা আঁকিয়ে নেন, দেন আমরা দেখাবো। এই ভেতরের অংশটা আমরা কেটে দেবো। আমি কাটে দেখাচ্ছি, দেখেন। আগে আমি এই বাইরের সাইডটা কেটে নিই। এই তো। এখন কি করবেন, এই মাঝখানের দাগ কেটে ফেলে দিবেন। এই হলো, এরকম করে কেটে নেন আপনি। ওয়ানিয়া, আলাইসা, আনমিউট ইয়োরসেলফ। জি বলেন। হ্যাঁ, আনমিউট আমার এটা করেন। আমার কি এটা হয়েছে? স্যার এটা একটু আপনি দেখেন। কি মাঝখানে গেলে এখন কেটে ফেলে দিতে হবে। আজ আমি যে কাটছি দেখেন এভাবে। মাঝখানে কাটেন। আমারটা দেখেন আমি কিভাবে কাটছি, ও, দেখেন। এই যে দেখেন। ওকে, সোহা, আনমিউট ইয়োরসেলফ। মিস আমারটা হয়েছে? হ্যাঁ হয়েছে, না, নো প্রবলেম। এক্সেলেন্ট। ওকে, সো আমি সবাইকে অনুগ্রহ করছি, কারো দেখানোর জন্য হ্যান্ড রেইজ করতে হবে না। আমরা একটু পরে সবারটাই দেখে নিব, ওকে? সো কারো দেখানোর জন্য হ্যান্ড রেইজ করতে হবে না। ওকে, সো সবার কি শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। And I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসছেন অ্যান্ড সবাই শো করেন, দেখি কার কার শেষ। আমি সবাইটা দেখতে চাই। অনেকেই ক্যামেরায় আসেননি, কিন্তু না, সবাই ক্যামেরায় চলে আসছেন অ্যান্ড সবাই শো করেন। ওকে, এক্সেলেন্ট। আমি দেখতে পাচ্ছি আপনাদের প্রায় সবারই শেষ অ্যান্ড সবারটা অনেক অনেক ভালো হয়েছে। হ্যাঁ স্যার, এইবার পরবর্তী ধাপে চলে যান। এখন ওই সাইডে যেটা আছে, দ্বিতীয় মানে মাঝখান থেকে
ডান পাশে একটা বাম পাশে একটা সাইজ আছে, সেটা আমরা দিয়ে নেব। হ্যাঁ, সেটা তাহলে আমরা কত সাইজ নেব দেখেন। এই যে যেখানে জিরো আছে, জিরো সোজা ধরেন স্কেলটা, জিরো সোজা ধরে 8 সেন্টিমিটার নেন, না 8 না 9 নেবেন, না 9 নেন, 9 সেন্টিমিটার নেন, 9, এই 9 একটা ডট দেন। তারপরে এদিকে নেবেন হলো, এটা নেওয়া ছিল কত সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। এটা নেন হলো 4 সেন্টিমিটার নেন। এটা সামান্য একটু চিকন নেন। একদম স্কেলের মাথায় নেন একটা, তাহলে হবে। নাকি না, Obaidullah, unmute yourself. 4 সেন্টিমিটার নেন নেন এটা, যেখানে আরেকবার জিরোতে শুরু। বুঝিয়ে দেন, হ্যাঁ, আরেকবার জিরো থেকে, বুঝিয়ে দেন। Okay. জিরো স্যার, থেকে আপনি 4 সেন্টিমিটার নেন, 4 4। 0 থেকে 4 সেন্টিমিটার নিয়ে নেন। হ্যাঁ, 0 থেকে 4। স্পোর, ও কোথায় গেল? স্পোর আর সীমা। লম্বা নেন হলো 8, লম্বা নেন হলো 8 সেন্টিমিটার। হ্যাঁ, আনমিউট করেন। তারপরে 1 সেন্টিমিটার স্যার একটু থামেন। মোটা নেন। ম্যাডাম, এরকম করে দুটো নেন, দুটো দুটো নিলে হবে, মানে দুই পাশে দুটো লাগবে যে। স্যার একটু থামেন। হ্যাঁ বলেন। আচ্ছা, এইখানে যে আপনি যে এটা করলেন বুঝতে পারিনি। ওকে, নো প্রবলেম, বুঝিয়ে দেওয়া হবে। দেন হুমায়রা, আনমিউট ইয়োরসেলফ। ম্যাডাম, আমি তো হলো পারছি না। ওকে, সো এটা আবার বুঝিয়ে দিবে স্যার। স্যার এটা আরেকবার বুঝিয়ে দেন। এই যে দেখেন স্কেলটা, এই 0 থেকে 4, জিরোতে একটা ডট দেন, 4-এ একটা ডট দেন, দিছেন। নিচে ধরেন আগে, দরকার দরকার হলে আগে নিচে ধরেন। দেখেন 0 থেকে 4, আবার 0 থেকে 4 নিলেন, আর লম্বা নেবেন হলো 8 সেন্টিমিটার। 9 দিছি এবার, এখানে 1 সেন্টিমিটার একটু উপরে দিছি। 8 দিলেও হবে, 9 দিলেও হবে। অর্থাৎ লম্বা হলো 8 সেন্টিমিটার, প্রস্থ হলো আপনার 4 সেন্টিমিটার। একটা এই মাপে কাগজটা আপনি রেডি করে নেন ফিগার। হ্যাঁ, তারপরে মাঝখানে হলো আপনার মোটা আছে 1 সেন্টিমিটার করে, এই 1 সেন্টিমিটার, এই 1 সেন্টিমিটার, আবার এদিকে মোটা 1 সেন্টিমিটার।
এদিকেও 1 সেন্টিমিটার, তারপরে এখানে 1 সেন্টিমিটার, এখানে 1 সেন্টিমিটার দিয়ে তারপরে মাঝখানে রেখা দিলেন। Abrar Turjo, unmute yourself. এই হলো আপনার। কে প্রথম থেকে ওই জিনিসটা দেখালে ভালো হতো। Okay, no problem. স্যার এটা বলে দেন। এই যে দেখেন 4 লেখা আছে, 4 আছে আর 0, এই 0-তে একটা ডট দেন। 4 তো সোজা ডট দেওয়া লাগতেছে না, দেখেন কাগজের মাথায় ধরছি আমি। হ্যাঁ, তারপরে আবার এখান থেকে 9 সেন্টিমিটার নিছি আমি, 9, আর এই 0-তে একটা ডট দিছি। হ্যাঁ, তারপরে এখান থেকে আবার 4 সোজা ধরলাম, এই 0 সোজা ডট দিলাম, দিয়ে এটা একবারে আমি রেখা টেনে নিলাম, রেখা টেনে নিলাম। তারপরে আবার আমি এই সোজা 2 ডট মিল করে রেখা টানলাম, হয়ে গেল। এখন এরপরে আবার 1 সেন্টিমিটার ভেতরে একটা ডট দিলাম, এখানে আবার 1 সেন্টিমিটার ভেতরে একটা ডট দিলাম, আবার এখানে 1 সেন্টিমিটার ডট দিলাম, এখানে 1 সেন্টিমিটার ডট দিলাম, এদিক থেকে আবার 1 সেন্টিমিটার মাপ নিলাম, মোটা উপরেরটা ডট দিলাম, দিয়ে এই সোজা একটা রেখা দিলাম। এই হলো আপনার মাপ। দিয়ে এই সোজা রেখা দিলাম, এই সোজা রেখা দিলাম, এই সোজা রেখা দিলাম। ক্লিয়ার? Okay, so Abrar Turjo, unmute yourself. মানে মাঝখানে মোটাটা কত অ্যাকচুয়ালি? এটা 1 সেন্টিমিটার মোটা, এটা 1 সেন্টিমিটার মোটা। না না, যখন আমি পুরো বড়টা একসাথে ভিতর না না সারা তখন কতটুক মোটা হয়? এটা সহ, হ্যাঁ। এটা সহ হবে আপনার 4 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার বাদ যাবে, ভেতরের এই গ্যাপটা 2 সেন্টিমিটার। ওকে। Okay, then Noor Jannat, unmute yourself. স্যার আপনি যেটা এঁকেছেন এখন সেটা যদি আবার বুঝিয়ে দিতেন ভালো হতো। আচ্ছা, আমি একটা ড্রয়িং করে দিই, দেখেন। দুইটাই তো আমাকে করতে হবে, একটা তো করছিলেন না, আর একটা করি। তো এভরিওয়ান আপনার ঠিক সেম প্রসেসে দুইটা করে নেন। একটা করেছেন আরেকটা করে নেন, ওকে? সো দেখেন একটা করেছেন আরেকটা করে নেন। 0 সোজা একটা ডট দিলাম, আবার আপনার 4 সোজা একটা ডট দিলাম। এই এখানে দেখেন 0 সোজা ধরলাম, আবার 4 সোজা ডট দিলাম, এই দিয়ে এই রেখাটা এই রেখার সাথে মিল করি। এই তারপরে এই রেখার সাথে মিল করলাম, অর্থাৎ লম্বা 9 সেন্টিমিটার, আর প্রস্থ হলো 4 সেন্টিমিটার। এদিকে আমি 9 নিচ্ছি, দেখেন 9। এখন ভেতরের অংশটা, যে দুই পাশে যে পিলার, ওটা আমি কত নেব? 1 সেন্টিমিটারে আমি ডট দেব, এখান থেকে 1 সেন্টিমিটারে আমি ডট। হ্যাঁ, আবার এখান থেকে 1 সেন্টিমিটার ডট দেব, এখান থেকে 1 সেন্টিমিটার ডট দেব। এদিক থেকে এক হলো কিনা তুমি দেখে নিই। হ্যাঁ, একই আছে, একই আছে, দেখেন। তারপরে আমি এই সোজা 2 ডট মিল করে আমি রেখা টানবো।
এই ডট দিলাম, লিখে দিলাম। আবার এই মিল করে আবার আমি এর সাথে মিল করে এর রেখা দিলাম, হয়ে গেল। এই দুটো এখন আমরা কেটে নেব, এই ভেতরের অংশ বাদ দেবো, এই ভেতরের অংশ বাদ দেবো, আর এই সাইডে কেটে নেবো, হয়ে গেল। আপনারা এখন এই মাপে দুইটা করে নেন। সেম সাইজ দুটো করে নেন, তাহলে হবে। সো এভরিওয়ান, আপনারা সবাই সেম প্রসেসেই দুইটাই করে নেন। একটা করেছেন এন্ড আরো একটি করে নেন, দুইটাই প্রয়োজন হবে। ওকে, সো দুইটা ড্রয়িং করে কেটে নেন। এই তো হয়ে গেল আমার একটা। এরকম করে আমি আর একটা প্যান তৈরি করে নেবো। হ্যাঁ, এই বন্ধু কাটা হয়ে গেছে, এখানে শুধু একটু কাটলেই আলাদা হবে। হালিমা আক্তার, আনমিউট ইয়োরসেলফ। একটু আগে যে ইয়াগুলো করছে তো এগুলো সেন্টিমিটার গুলো আরেকবার একটু বললে ভালো হতো। ওকে, এই যে দেখেন, সেন্টিমিটার বুঝে দিচ্ছি। এই যে 1 থেকে 2, তারপরে 3 4 বাদ, আবার 4 আর 5, এই চারটে ডট দেন। আর এদিকে নেবেন হলো 9 সেন্টিমিটার, ওইদিকে নেবেন হলো 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, এদিকে 9। 0 থেকে 1, না 0 থেকে একদম 9, এটা 0 থেকে 9 নিয়ে ভেতরে আবার 1 সেন্টিমিটার করে আপনার পিলার হবে, মাঝখানে 2 সেন্টিমিটার বাদ হবে। হুমায়রা, আনমিউট ইয়োরসেলফ। ম্যাডাম আমার এইটা হয়েছে। স্যার, এটা হয়েছে দেখেন। হ্যাঁ, এটা হয়েছে, কিন্তু এত মোটা। ও স্যার, এটা দেখেন। দেখি, হ্যাঁ হয়েছে। কিন্তু এত মোটা তো আপনার ওখানে ধরবে না মনে হয়, কারণ আরো দুইটা দিতে হবে।
পাশে দুইটা করে দিতে হবে, ডান পাশে দুইটা, আরেকটু বাম পাশে চিকন দুইটা। করে নেন, কেটে 1 সেন্টিমিটার করে নেন। ওকে, আবরার তুর্য, আনমিউট ইয়োরসেলফ। দুইটাই কাটবো? হ্যাঁ, হ্যাঁ, দুইটাই। দুইটাই কেটে নেন। দুইটা, ডানে একটা এই যে বামে আমার একটা আমরা আমার সেট এটা আপ করে বেশি দিই। চিকন হয়ে গেছে, তাও এটা কি হয়েছে? হ্যাঁ, বেশি চিকন হলে কি কিছু হবে স্যার? না, হবে না কিছু। ওকে, না, কিছু। যখন ওই ওই স্টেপের পরের স্টেপ হয়েছিল তখন আমি ওটা পারছিলামই না, তাই আমি তাড়াহুড়ো করে চিকন করে ফেলেছি। ওকে, নো প্রবলেম। যদি সমস্যা হয় পরে বাসায় আপনি এক্সট্রা ভাবে নতুন করে বানাইন একটা। এখন তো আপনি জানা হয়ে গেল আপনাদের। ওকে, সো সবাই কেটে নেন। Alayshha, unmute yourself. আমার এগুলা কি হয়েছে? হ্যাঁ, হয়েছে, নো প্রবলেম। অ্যান্ড আমি সবাইকে রিকোয়েস্ট করছি কারো দেখানোর জন্য হ্যান্ড রেইজ করতে হবে না। আমি দেখতে পাচ্ছি অনেকেই দেখানোর জন্য হ্যান্ড রেইজ করেছেন, কিন্তু না, কারো দেখানোর জন্য এখন হ্যান্ড রেইজ করতে হবে না। আমরা সবারটাই দেখে নিব, ওকে? শর্মিলা, উম, শর্মিলা আলম, আনমিউট ইয়োরসেলফ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, ম্যাম বলেন। আমি স্যারকে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। হ্যাঁ, বলেন। ওই যে লাল বৃত্তটা, এটা কি মাঝেরটা আর দুইটা পাশে দুইটা যেটা দিয়েছে, ওটার ভিতরে কি লাল বৃত্তটা গেলে কোনো সমস্যা আছে? না, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। ওকে। তো এভরিওয়ান, সবার কি শেষ? দেখি সবাই শো করেন, কার কার কাটা শেষ। সবাই শো করেন। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড সবাই শো করেন, দেখি কার কার শেষ। ওকে, ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। অ্যান্ড অনেকেই ক্যামেরায় আসেননি, কিন্তু না, অনলাইন ক্লাসে ক্যামেরায় আসতে হয়, সো ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করেন। ওকে, সো আমরা এখন পরবর্তী ধাপে যেতে পারি। স্যার, এবার আঠা লাগিয়ে নেন। হ্যাঁ, এখন আমরা আঠা লেগে নেবো। হ্যাঁ, ঠিক মাঝখানে যেন হয়, একটু খেয়াল রাখবো, মাঝখানে বসলে ভালো হয়। এখানে একটা চিহ্ন ডট দিলাম, আবার এখানে একটা ডট দিলাম, দিয়ে দুই ফোঁটা আমি আগে ইয়ে দিয়ে নিই, দিয়ে একটা ধরি, আটকে ধরি আগে, তাহলে আর নড়াচড়া করবে না। হ্যাঁ, আটকে দিলাম। এই সোজা একটু সামান্য একটু রেখা দিয়ে নেই, এই সোজা একটু রেখা দিয়ে নেই। হ্যাঁ, হালকা, যাতে একটু আঠাটা আমরা ওই অনুযায়ী বসাতে পারি।
এই তো হয়ে গেল, Phonics. মাঝখানেরটা হয়ে গেল, তাই না? Okay. Obaidullah, unmute yourself. ম্যাম, আমার এটা কেমন হয়েছে? হ্যাঁ হয়েছে, নেন। এক্সিলেন্ট। এটা একটু বড় হয়ে গেছে। সো আপনার ওখানে ধরলে এটা হয়েছে, এন্ড আপনার ওখানে যদি না হয় তাহলে এটা আপনি ঠিক হয় করে নাই। নেন। ঠিক আছে। ওকে। সো সবাই আঠা লাগিয়ে নেন, অ্যান্ড এটাই আমরা আজকের ক্লাসে এইটুকু পর্যন্তই শিখবো, অ্যান্ড পরবর্তী ক্লাসে একটু একটু করে শিখবো। ওকে। এতে আটকে রাখলাম। হ্যাঁ, এখন এই সোজা একটু সামান্য একটু রেখা দিয়ে বুঝে নিই, যাতে আঠা দিতে সহজ হয়, মানে কোন সোজা আমি আঠা দেব। এই জন্যই কালো রঙের কাগজ নেওয়া, যাতে এই রেখাগুলো টের না পাওয়া যায়, মেশানো যেন না লাগে, আর কালোর উপরে সাদা এই বেদিগুলো ফুটে ওঠে ভালো। আর এটা তো শহীদ দিবস, শহীদ দিবসে মানে শোকের চিহ্ন, ওই জন্যই কালো হলে ভালো হয়। শেখ ইসাক আহমদ, unmute yourself. কিন্তু মিস আমি তো এইটা ভুল করে দিয়ে দিয়েছি। তো স্যার, এটা তো পার্পল কালার খালা ভুল করে দিয়ে দিয়েছে, যে অন্য খালা দিয়ে দিয়েছে। অন্য কালার হ্যাঁ। পরে ঠিক করে আমার নেবেন এবার। দিলা মিস পরে আমাদের একটু পর্যন্ত হয়েছে, আমি তো ভুল করে আরেকটা দিয়ে দিয়েছি। ও, আরো একটি দিয়ে দিয়েছেন স্যার। দুই সাইডে আপনি যে দুইটা দিয়েছিলেন না, তো হ্যাঁ, ওটার সাইডে আরো একটি দিয়ে দিয়েছে, মানে চারটা দিয়ে দিয়েছে। তাহলে পরেরটা ছোট দিয়ে দেন, এক ছোট হবে, এখান থেকে 2 সেন্টিমিটার কম দিতে হবে। স্যার পাঁচটা তো না, আমি আপনার দুই সাইডে দুইটা দেননি, হ্যাঁ, সো মোট তিনটা হয়ে গেল। হ্যাঁ, কিন্তু আহ, ইসাক যেটা করেছে সেটা হচ্ছে ওই সাইডে একটা দিয়ে দিয়েছে, মানে চারটা দিয়ে দিয়েছে ভুল করে। এবার আরেকটা বেশি দিছে, হ্যাঁ। না 4টে দিলে হবে না তো? স্যার এখন কি করবে? আর নতুন করে আরেকটা পরে তৈরি করবেনি, এটা ভুল হয়েছে, হয়েছে, মিটে গেল। ওকে। পরে সো বাসায় এক্সট্রা সময় বানিয়ে নেবেনি, সমস্যা। নতুন করে তৈরি করবেন। ওকে। ওকে। সো সবাই আঠা লাগিয়ে নেন। স্পর্শিহা, admit yourself. আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ম্যাম, বলেন। সালাম। স্যারের কাছে স্যারের কাছে একটা প্রশ্ন ছিল। স্যার যে হ্যাঁ, বললো কিছুক্ষণ আগে যে সাইডে যদি আরেকটা দেওয়া যায় তাহলে ওইটা 1 ইঞ্চি বা 2 ইঞ্চি আর দুই পাশে দুইটা দিলে 5টা হবে না? হ্যাঁ, এটা কি দেওয়া এই যাবে? পাশে যেটা দেবো, এই পাশে তো আমরা হ্যাঁ দেবো, হ্যাঁ, ওই পরবর্তী ক্লাসে দেবো, সেটা হলো এখান থেকে 2 সেন্টিমিটার ছোট। আচ্ছা আচ্ছা, ওইটাই একটু জানতে চাচ্ছিলাম আর কি। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, দেন আবার তুর্য, admit yourself. এখন আর কোনো কোয়েশ্চেন নেই। ওকে। সো সবাই আঠা লাগিয়ে নেন।
ওকে, সো সবার কি আঠা লাগানো শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। And I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন and সবাই শো করেন দেখি কার কার শেষ। ওকে, এক্সেলেন্ট। আমি দেখতে পাচ্ছি আপনাদের প্রায় সবারই শেষ and আপনাদের সবারটা অনেক সুন্দর হয়েছে। এক্সেলেন্ট। ওকে, সো এভরিওয়ান, আজকে ক্লাসটি ছিল এই পর্যন্তই। আজকে আমরা এইটুকুই শিখব অ্যান্ড আপনারা সবাই ছবি উঠাবেন। যেই ক্রাফট আজকে করলেন সেটা হাতে নেবেন, নিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে ছবি উঠাবেন। দেন আমাদের ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে নেম ব্যাসলামা সহ পোস্ট করে দিবেন। অবশ্যই এটা করবেন, অবশ্যই সবাই ছবি উঠাবেন হাতে নিয়ে, দেন আমাদের ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে নেম ব্যাচ নাম্বার সহ সবাই এই ছবিটি পোস্ট করে দিবেন। ওকে, অবশ্যই করবেন, এটা অনেকে করে না, কিন্তু না, আপনারা সবাই করবেন। ওকে, সো আজকের ক্লাসটি ছিল এই পর্যন্তই। অ্যান্ড আজকের ক্লাসটি করে সবার কেমন লাগলো? সবাই আনমিউট করেন অ্যান্ড বলেন যে আজকের ক্লাসটি করে সবার কেমন লাগলো। ভালো ভালো আলহামদুলিল্লাহ ভালো ক্লাসটা ছিল এই পর্যন্তই। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। আজকে আমরা সবাই লাভ ইউ অ্যান্ড লিভ ইউ বলে আজকের ক্লাসটি এখানে শেষ করে দিব। লাভ ইউ অ্যান্ড লিভ ইউ, বাই বাই, আল্লাহ হাফেজ, গুড নাইট অ্যান্ড স্লিপ টাইট। love you Good night, sleep tight. and leave you. Good night, love you.